পীর সাহেব চরমোনাই, সালাম জানাই পীর সাহেব চরমোনাই। ঢাকা, শুক্রবার 17 জানুয়ারি 2025। আজ বাদ জুমা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হল ৫ম জাতীয় যুব কনভেনশন। বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই কনভেনশন বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কনভেনশনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি যুব সমাজকে সৎ, নৈতিক এবং মানবিক গুণাবলীতে উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার তাগিদ দেন। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, দেশের যুব সমাজই আমাদের ভবিষ্যৎ। সৎ চরিত্র ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কনভেনশনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, যারা তাদের বক্তব্যে যুব সমাজের করণীয় এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠটি কনভেনশনের জন্য সাজানো হয়েছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ইসলামী সঙ্গীত, বিশেষ দোয়া এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই কনভেনশন যুব সমাজের উদ্দেশ্যে নতুন দিকনির্দেশনা প্রদান করে। কনভেনশন শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে তারা যুব সমাজকে আরও কার্যকরভাবে সংগঠিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।